মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাদের ডিপার্টমেন্টে জ্যাস সান্নালের মতো কোনো সৎ অফিসার ছিল না কেন? স্বয়ংভূ মুখার্জি ছিল, সাধু বটব্যাল ছিলেন, এইরকম একটা করাপ্টেড অফিসারকে পাঠালো কেন? বাগচি সাহেব, বললাম না কোনো আইন বিরুদ্ধ কাজ করবেন না। আমাকে আইন শেখাবে না। এখানে কে কে এসেছে, তোমার সাথে কে কে মিট করতে এসেছে, সব কটা নাম আমি ভালো করে দেখে এসেছি। কে কখন কবে কোন সময় তোমার সঙ্গে মিট করতে এসেছে সবাইকে আমি আইডেন্টিফাই করতে পেরেছি, শুধু একজনকে পারিনি। একজন এসেছিল, নাম লিখেছে কুসুম, একজন মহিলা ডেসক্রিপশন পেয়েছি, হুইল চেয়ারে করে এসেছিল। এসেছিল বলো, এই কেস সম্বন্ধে তুমি কি জানো বলো? হুইল চেয়ারে করে কে এসেছিল বলো? বললাম তো জানি না। সব জানো, সব জানো তুমি। একটু আগে জ্যাস সান্যালের মেয়ের উপর আবার আক্রমণ করা হয়েছিল, তাকে আবার তুলে নিয়ে যাবার চেষ্টা করা হয়েছিল, অথচ কৌশিকী মুখার্জি কিংবা মুখার্জি পরিবারের কেউ কিংবা জ্যাস সান্যালের পরিবারের কেউ কোনো এফআইআর করেনি, থানায় একটা ডায়েরি পর্যন্ত করেনি। কিছু তো একটা চাপা হচ্ছে, স্কিম চলছে, কিছু একটা স্কিম চলছে। বলো কে এসেছিল? এই কেস সম্বন্ধে তুমি কি জানো বলো? বলো, হুইল চেয়ারে করে কে এসেছিল বলো? আমি জানি না কে খুন করতে গেছিল, আমি জানি না, কিন্তু কেউ যদি সত্যি সত্যি ওই ফুটফুটে শিশুটাকে খুন করত, আমি তাকে খুন করতাম। কেউ আমাকে একটা রিভলভার দিলে আমি নিজে তাকে শুট করতাম। আপনি বুঝবেন না, আমি আপনার মতো নির্দয় নই, হার্টলেস নই। আমার একটা মেয়ে আছে, আমি একটা কন্যা সন্তানের বাবা। আপনি যান, জিজ্ঞেস করুন কোন কন্যা সন্তানের পিতাকে। কোন কন্যা সন্তানের পিতা আরেকজন কন্যা সন্তানকে খুন করতে পারে না, পারবে না, কারণ পুরুষেরা খারাপ হতে পারে, কিন্তু পিতা কখনোই খারাপ হতে পারেন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।